হ্যালো ভিউয়ার্স, আমি সাবির আহমেদ আবারও সকলকে স্বাগত জানাচ্ছি দ্য নিউ ক্লাসরুম চ্যানেলে। আগের পার্টে আমরা আলোচনা করেছিলাম পার্ট 2-তে যে বাংলা ব্যাকরণের সমাসের পার্ট 2 যে অংশটা আছে তাতে আলোচনা করেছিলাম আমরা প্রধান 6টা সমাস নিয়ে। আজকে আলোচনার টপিক আলোচনা করব হচ্ছে দ্বন্দ্ব সমাস নিয়ে। এভাবে আমরা প্রতিটি একটা ক্লাসে আমরা প্রত্যেকটা সমাসকে ক্লিয়ার করে শিখে নেব এবং এই সমাসের ভাগগুলো আলোচনা হবে। আজকের টপিক আলোচনা হবে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস কাকে বলে মনে রাখতে হবে ভিউয়ার্স, যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদেরই অর্থ প্রাধান্য পায় এবং এই পূর্বপদ এবং পরপদ উভয় পদ কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে, এই ধরনের সমাসকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। একটা উদাহরণের সাহায্যে দেখতে বুঝতে পারবো আমরা যে এই দেখো, ভর বউ মিলে রান্না করছে। ভিউয়ার্স, এই যে বর বউ মিলে রান্না করছে, এখানে এই যে বর বউ, হ্যাঁ অনেক বর হয় না, বউকে ভালোবেসে একসঙ্গে রান্না করে, হ্যাঁ, তো এই যে বর বউ মিলে রান্না করছে, তাহলে এখানে বর বউ এটা সমস্ত পদ, তাহলে এর ব্যাস বাক্য কি হবে? বর ও বউ। তার মানে এখানে বুঝাতে চাইছে যে বর বউ মিলে রান্না করছে, না একা বর রান্না করেছে না বউ একা রান্না করেছে, দুজন মিলে যখন রান্না করেছে, মানে এই যে পূর্বপদ এবং পরপদ উভয় পদেরই অর্থ প্রকাশ পাচ্ছে, দেন এটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। এটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস ভিউয়ার্স, মনে থাকবে। এবার হচ্ছে কি, পরীক্ষায় আসে, মাধ্যমিক পরীক্ষায় খুবই বারবারই আসে, এটা হচ্ছে যে দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব কথার অর্থ কি? যে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব কথার অর্থ হলো যুগ্ম বা জোড়া। এটা পরীক্ষায় খুব আসে। তাহলে দ্বন্দ্ব মানে এখানে ভিউয়ার্স ঝগড়া, লড়াই, মারামারি কিন্তু নয়, ওই দ্বন্দ্ব বানান আলাদা। আর এই সমাসের ক্ষেত্রে এই দ্বন্দ্ব কথার অর্থ হচ্ছে যুগ্ম বা জোড়া। ভিডিও স্কিপ মত করনা। এই দ্বন্দ্ব সমাসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, একটা ভাগ হচ্ছে গঠনগত ভাগ, বা এটাকে সাধারণ দ্বন্দ্ব অনেক সময় বলা হয়, সাধারণ দ্বন্দ্ব। আর এদিকে হচ্ছে আমরা ভাগ করতে পারি হচ্ছে অর্থগত শ্রেণীবিভাগ, তো এই গঠনগত শ্রেণীবিভাগটা ভিউয়ার্স লক্ষ্য রাখতে হবে যে গঠনগত শ্রেণীবিভাগে আমরা দেখতে পাবো এখানে যে বিশেষ্যের সঙ্গে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বলা হয় বিশেষ্য দ্বন্দ্ব, বা উভয় পদেরই অর্থ প্রাধান্য পাবে। যেমন এখানে চোখ কান, তাই না? চোখ কান এটাও বিশেষ্য পদ, এটাও বিশেষ্য পদ, তাহলে উভয় পদই বিশেষ্য, এরকম দেখতে পাবো। চোখ কান, তারপরে ছেলে মেয়ে, আর এই যে বললাম বর বউ, হ্যাঁ, এই ধরনের গুলো হচ্ছে কি বিশেষ্য পদের সঙ্গে যুক্ত হয়ে, বিশেষ্য পদ যুক্ত হয়ে দ্বন্দ্ব সমাস হয়েছে। এবার হচ্ছে দেখতে পাবো বিশেষণের সঙ্গে বিশেষণ যোগ হয়ে
বিশেষণের সঙ্গে বিশেষণ যুক্ত হয়ে সমাস হবে, দ্বন্দ্ব সমাস হবে। সেরকম উদাহরণ হচ্ছে ছোট বড়, ছোট বড়। তাহলে এর ব্যাস বাক্য কি হবে? ছোট ও বড়। ছোট ও বড়। এরকম আমরা আরো দেখতে পাবো হচ্ছে বিশেষণের সঙ্গে বিশেষণ পেলাম, ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়াপদের মিলনে সমাস হবে। যেমন হেসে খেলে, হেসে খেলে। এর ব্যাস বাক্য কি হবে? হেসে ও খেলে, হেসে ও খেলে। এরকম দেখতে পাবো। তারপরে দেখতে পাবো সর্বনামের সঙ্গে সর্বনাম মিলে হবে, সর্বনাম মিলিত হয়ে দ্বন্দ্ব সমাস হবে। সেটা দেখতে পাবো তুমি, আমি। তাহলে এর ব্যাস বাক্য কি হবে? আমি আর আমি। তো আমরা সংজ্ঞাতে বলেছিলাম ভিউয়ার্স যে দ্বন্দ্ব সমাস সে উভয় পদের অর্থ প্রকাশ পাবে এবং কি উভয় পদ কি হবে? সংযোগ অব্যয় দ্বারা যুক্ত হবে। তো ব্যাস বাক্যগুলো দেখলে খেয়াল করলে বুঝে যাবে এই যে ছোট বড় শব্দটি মাঝখানে এই যে ও, এই যে ও, এই যে আর, এগুলো হচ্ছে সংযোজক অব্যয়। মানে সংযোগ অব্যয় কাকে বলে আমি পদের আলোচনাতে কিন্তু এটা বুঝিয়ে দিব। এই মনে রাখতে হবে ও, আর ইত্যাদি এগুলো হচ্ছে সংযোগ অব্যয়। তাহলে আমরা সাধারণ দ্বন্দ্বের ক্ষেত্রে বা গঠনগত দ্বন্দ্বের ক্ষেত্রে বিশেষ্যের সাথে বিশেষ্য যোগ হয়ে অনেক এরকম সমাস হয় যেগুলোকে মানে সাধারণ দ্বন্দ্ব হিসাবে দেখা যায়। চোখ কান ছেলে মেয়ে বর বউ ইত্যাদি ইত্যাদি। বিশেষণের সঙ্গে বিশেষণ যোগ হয়ে ছোট বড়, ছোট ও বড়। তারপরে হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়াপদ জুড়ে কি হবে? দ্বন্দ্ব পাওয়া যায়। হেসে খেলে, হেসে ও খেলে। সর্বনাম পদের সঙ্গে সর্বনাম পদ যুক্ত হয়ে সমাস হয়। যেমন তুমি আমি, তো এটা তুমি আর আমি ব্যাস বাক্য হচ্ছে। এবার হচ্ছে গঠনগত দিক হয়ে গেল। এবার আলোচনা করব আমরা অর্থগত দিক থেকে দ্বন্দ্বকে কয় ভাগে ভাগ করতে পারি। অর্থগত শ্রেণী বিভাগ। অর্থগত শ্রেণী বিভাগ দ্বন্দ্ব সমাসের। সর্বপ্রথমে আমরা এটাকে সমার্থক দ্বন্দ্বতে ভাগ করতে পারি। সমার্থক দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদে একই অর্থবোধক ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহৃত হয় তাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। যেমন ব্যবসা বাণিজ্য। তাহলে এর ব্যাস বাক্য কি হবে? ব্যবসা ও বাণিজ্য। এখানে ভিউয়ার্স লক্ষ্য করেন যে ব্যবসা মানেও যা, বাণিজ্য মানেও তা। ওই জন্য এটা হচ্ছে সমার্থক দ্বন্দ্বের উদাহরণ। আমরা তারপরে অর্থগত শ্রেণী বিভাগ আমরা জানবো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কাকে বলে? দুটি বিপরীত অর্থযুক্ত শব্দের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বলা হয় বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। যেমন দেশ বিদেশ। তাহলে এর ব্যাস বাক্য হবে দেশ ও বিদেশ। দিন রাত, দিন ও রাত ইত্যাদি।
তাহলে সমার্থক দ্বন্দ্ব জানলাম, বিপরীতার্থক দ্বন্দ্ব জানলাম, আরো আমরা একটা দ্বন্দ্ব জানবো, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদে বিভক্তির লোপ পাবে না, সে দ্বন্দ্ব সমাসটাকে বলা হবে অলুক দ্বন্দ্ব। যেমন উদাহরণ দেখলে বোঝা যাবে, যেমন দুধে ভাতে, এই যে দুধ এর সঙ্গে এ বিভক্তি লেগে আছে, ভাতের সঙ্গে এ বিভক্তি লেগে আছে, তাহলে দুধে ভাতে এর ব্যাস বাক্যই হবে দুধে ও ভাতে। যেহেতু এখানে এই যে বিভক্তির লোপ পায়নি, ওই জন্য এটাকে বলা হয় অলুক দ্বন্দ্ব। কি বলা হয়? অলুক দ্বন্দ্ব। ভাগ জানবো, অর্থবোধক দ্বন্দ্ব। অর্থবোধক দ্বন্দ্ব, এই অর্থবোধক দ্বন্দ্বগুলো বিভিন্ন অর্থে হয়ে থাকে। যেমন সহচর অর্থে হয়ে থাকে, সহচর অর্থে হয়ে থাকে, অনুচর অর্থে হয়ে থাকে, বিকার অর্থে হয়ে থাকে, অনুকার অর্থে হয়ে থাকে। এই কয়েকটা উদাহরণগুলো দেখবো আমরা। সহচর মানে কি? একটার সাথে আর একটা অটোমেটিক চলে আসবে। সহচর অর্থে আমাদেরকে মনে রাখতে হবে সর্দি কাশি। হ্যাঁ, অনেকের এরকম হয় না, বাচ্চাদের সর্দি হলে কাশি হয়, মানে ডাক্তারখানায় গেলে কি হয়েছে, তো সর্দি কাশি। হ্যাঁ, তো এই যে সর্দি কাশি এগুলো সহচর একই সঙ্গেই আসে, সর্দি হলে কাশি হয়। হ্যাঁ, দেহ মন, দেহ মন, এই ধরনের শব্দগুলো কি সহচর ক্ষেত্রে হয়, ওই জন্য এগুলো সহচর দ্বন্দ্ব। এবার অনুচর, খাল বললে যেমন বিল আসে, খাল বললে বিল আসে, খাল বিল মানে পরে পরে, অনু মানে হচ্ছে পরে, তো খাল বললে অটোমেটিক পরে পরে বিল কথাটা লাগবে। হ্যাঁ, এগুলোকে বলা হয় অনুচর দ্বন্দ্ব। তারপর হচ্ছে দোকানপাট, দোকানপাট, এগুলো মানে দোকান বললে দোকানের পরে পাট কথাটা অটোমেটিক আসে, ওই জন্য এগুলো হচ্ছে অনুচর দ্বন্দ্বের উদাহরণ। হ্যাঁ, এবার হচ্ছে বিকার অর্থে হয়ে থাকে ভাঙা চোরা। বিকার মানে কি? কোনো না কোনো বিকার হয়ে আসবে, এগুলো দ্বন্দ্ব সমাসের উদাহরণ। ভাঙা চোরা, ফাঁক ফোকর, ফাঁক ফোকর, ফাঁক ফোকর, তারপরে হচ্ছে ফাঁক ফোকর, তারপরে হচ্ছে গাল গপ্প, গাল গপ্প, গাল গপ্প ইত্যাদি। এগুলো ব্যাস বাক্য ভাঙা ও চোরা, ফাঁক ও ফোকর, গাল ও গপ্প। অনুকার অর্থে কিছু দ্বন্দ্ব সমাস হয়ে থাকে, সেগুলো দেখব। একটার অনুকরণে আমরা আরেকটাকে নিয়ে আসি, যেমন অনুকরণে তেল, 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 তেল তেল মেখে যাব স্নান করতে, তাই না? অনেক সময় জল টল খেয়ে নাও, জল টল খেয়ে নাও, এই যে জল বললাম সাথে টল নিয়ে আসলাম, যার কোনো অর্থই হয় না, যার কোনো অর্থ হয় না। অনুকরণ করে, তেলের অনুকরণ করে তেল আনলাম, জলের অনুকরণ করে টল আনলাম, এই ধরনের যে সমস্ত উদাহরণগুলো দেখব, সেগুলো হচ্ছে অনুকার দ্বন্দ্ব। যে তেল টেল, জল টল, হ্যাঁ, চা টা ইত্যাদি, মানে পরের শব্দটার কোনো অর্থ হয় না, এই ধরনের শব্দগুলোকে আমরা অনুকার শব্দ বলি, মানে একটার অনুকরণে আর একটাকে নিয়ে আসি। তো আমরা অর্থবোধক দ্বন্দ্বের এই সমস্ত ভাগগুলো দেখলাম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই সমস্ত ভাগগুলো ছাড়াও একটা ভাগ খুবই গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় খুবই আসে, মাধ্যমিক পরীক্ষায়, সে ভাগটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব, এটা খুবই পরীক্ষায় আসে বারবার, একবার না আসলে আর একবার আসবেই, যে একশেষ দ্বন্দ্ব কাকে বলে। খেয়াল রাখতে হবে ভিউয়ার্স, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ উভয় পদই সমস্ত পদে গিয়ে
একটি বহুবচনাত্মক পদ অবশিষ্ট থেকে যায়, সে দ্বন্দ্ব সমাসকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। যেমন আমি, তুমি, ও, সে, কি হলো? আমরা। এই যে এগুলো হচ্ছে সমস্যমান পদ, আর এই যে সমস্ত পদে বহু বচন, আমরাটা হচ্ছে বহু বচনাত্মক পদ, বহু বচনাত্মক পদ। তো এই জন্য সংজ্ঞাটা হচ্ছে যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলি মিলিত হইয়া সমস্ত পদে একটি মাত্র বহুবচনাত্মক পদ অবশিষ্ট থাকে, তাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। তো ভিউয়ার্স, আজকে দ্বন্দ্ব সমাসের আলোচনা করলাম, পরবর্তীতে কর্মধারায় আলোচনা করব।